উফ, তাহলে হাফ ছেড়ে বাঁচলো ব্রাজিল। অবশেষে কষ্টের পর জয় পেল ব্রাজিল। বাট বিপদ কি এখনো পুরোপুরি কেটেছে ব্রাজিলের? 2026-এর ওয়ার্ল্ড কাপে খেলার জন্য নিজেদের জায়গা নিয়ে কি আর কোনো টেনশন নেই ব্রাজিলের? উত্তর হচ্ছে বিপদ এখনো কাটেনি। বিষয়টা এক্সপ্লেন করছি। তার আগে বলি, বিশ্বকাপ বাছাই পর্বে 6 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে তালিকায় 6 নম্বরে ছিল ব্রাজিল। সো বলাই যায় একটা বাড়তি প্রেশার ছিল ব্রাজিলের মাথার ওপর। যদিও বিশ্বকাপ বাছাইয়ের ব্যাক টু ব্যাক উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে হেরে যাবার পর ব্রাজিলকে নিয়ে সবাই আশায় ছেড়ে দিয়েছিল এইবার বোধহয় ইতিহাস পাল্টাবে। এই বাজে পারফরমেন্সের কারণে অনেকে ধরে নিয়েছিল ইতিহাসে প্রথমবার ব্রাজিল ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না। আর এই ধারণা শক্তপোক্ত বেশি হয়েছিল, কারণ এই বছর শুরুর দিকেও প্যারিস অলিম্পিকে ব্রাজিল কোয়ালিফাই হতে ব্যর্থ হয় এবং বিগত 20 বছরে এটাই প্রথম যে ব্রাজিল অলিম্পিক খেলতে পারেনি। যাই হোক, এত অন্ধকারের মধ্যে গতকাল ব্রাজিল যেন আশার আলো দেখালো 1-0 গোলে ইকুয়েডরকে হারিয়ে 3 পয়েন্টস পেয়ে সাউথ আমেরিকান ফুটবল দলগুলোর মধ্যে এখন 4 নম্বরে ব্রাজিল। হ্যাঁ, বিষয়টা ব্রাজিল ভক্তদের জন্য স্বস্তির, কিন্তু টেনশন এখনো আছে। শিওর বলা যাচ্ছে না যে ব্রাজিল তাহলে ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য নিজেদের অবস্থান নিশ্চিত করে ফেললো, কারণ এখনো লম্বা পথ বাকি। ম্যাচ হয়েছে মাত্র 7টা, যার মধ্যে 3টা জিতেছে, 3টা হেরেছে আর একটা ড্র করেছে। কিন্তু ম্যাচ বাকি আরো 11টা, কারণ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হবার জন্য প্রত্যেকটা টিমকে 18টা ম্যাচ খেলতে হবে। আর ব্রাজিল যে গতকাল ইকুয়েডরের সাথে খুব আহামরি পারফরমেন্স করেছে এমনও কিন্তু না। গতকাল ব্রাজিলের প্রথম গোলের সুযোগ আসে 30 মিনিটে। মিডফিল্ডার লুকাস পাকেতার পাস থেকে বক্সের সামনে দাঁড়িয়ে থাকা রদ্রিগো এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন, যেটা ইকুয়েডরের এক ডিফেন্ডারের পায়ে লেগে গোল পোস্টে ঢুকে। যাই হোক, আশার আলো যেহেতু দেখিয়েছে, সো আশা করা যায় ব্রাজিল নেক্সট ম্যাচগুলোতে নিজেদের অবস্থান আরো শক্ত করবে। আর এখানে আরেকটা ফ্যাক্ট, স্টার প্লেয়ার নেইমার কিন্তু নেই। সো নেইমার পুরোটা সময় জুড়ে খেলুক বা না খেলুক, এমন একটা প্লেয়ার থাকলে কনফিডেন্স বুস্ট আপ তো হয়। সো দেখা যাক সামনে আসলে কি হয়। ব্রাজিল অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ না পেয়ে এই নেগেটিভ ইতিহাস না গড়ুক। এমনিতেও 7 আপের জন্য খোঁচা এখনো শুনতে হয় ব্রাজিল ভক্তদের।